ক্লাস 10 মাধ্যমিক যারা যারা দিবে এই বছর, মানে 2026 যারা দিচ্ছে, সরল সুদ কষা থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন মার্ক 5। ঠিক আছে, তো একের দাগের যে কোশ্চেনটি দেওয়া আছে সেই কোশ্চেনটি দেখো। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এটা আমরা এক কাজ করি। প্রথমটা হচ্ছে আসল প্লাস 7 বছরে সুদ সমান 7100 টাকা। আসল প্লাস কত বছরে? 4 বছরে। 4 বছরে সুদ সমান 6200 টাকা মাইনাস মাইনাস মাইনাস, এটা ক্যান্সেল। তাহলে এটা 3 বছরের সুদ বিয়োগ করে দিলে হয়ে যায় 900 টাকা। 1 বছরের সুদ সমান 3 দিয়ে ভাগ করলে 300 টাকা। এরপরে আমাদের কাজ হচ্ছে 7 বছরের সুদ বের করবো না 4 বছরে, যে কোনো একটা বের করলে হবে। আমরা 4 বছরটাই করি। 4 বছরের সুদ সমান হচ্ছে 1200 টাকা। 7 বছরও করতে পারি। সুদটা পাওয়া গেল, অর্থাৎ সুদ আয় সমান 1200 টাকা। সুদ আয় সমান 1200 টাকা। এরপরে আসল কি সমান, এই যে 4 বছরের সুদ আসল কত ছিল? 6200 টাকা। এই 6200 টাকা থেকে বাদ যাবে, সমান হচ্ছে 5000 টাকা। তাহলে একটা অ্যান্সার পাওয়া গেল এটা, অর্থাৎ মূলধন হচ্ছে 5000 টাকা। আর সময় কি সমান 4 বছর। সুদের হার আর সমান জিজ্ঞাসা, এইখানে করি। এবারে ফর্মুলা আমাদের জানা আছে, আই সমান পিটিআর বাই 100। আয়ের মান হচ্ছে 1200, পি এর মান হচ্ছে 5000, টি টি হচ্ছে 4 বছর ইন্টু আর বাই 100। দুটো শূন্য দুটো শূন্য ক্যান্সেল, এইখানে একটা শূন্য একটা শূন্য ক্যান্সেল। এটা হচ্ছে 30, বা 30 সমান হচ্ছে 5 গুণিত 8, বা আর সমান 5 দিয়ে কাটাকাটি করলে 6%। ঠিক আছে, অতএব মূলধন 5000 টাকা, সুদের হার সমান হচ্ছে 6%। এই দুটো হয়ে গেল অ্যান্সার। এর পরের কোশ্চেন, দুই দাগের অঙ্কটি। একটি তাঁত যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলে ব্যাংকের বার্ষিক শতকরা সুদের হার কত হবে? তাহলে এখানে কত টাকা ধার করেছিল সেটা হচ্ছে আসল, অর্থাৎ আসল পনেরো হাজার টাকা শোধ করছে, বলতে মানেটা কি? সুদে আসলে দিচ্ছে, অর্থাৎ সুদ আসল সমান 22,125 টাকা। এই টাকাটা সে দিতে মানে বছরের সঙ্গে দিয়ে দিচ্ছে। এত সুদ কত হবে? 22,125 মাইনাস 15,000। তাহলে এখানে হচ্ছে 125 7
7150 টাকা হচ্ছে সুদ। ঠিক আছে, আর সময় 5 বছর, সময় টি সমান 5 বছর। সুদের হার 8টা হচ্ছে রিকার্সন। আমাদের ফর্মুলা হচ্ছে আই সমান পিটিআর বাই 100। আই সমান পিটিআর বাই 100। আই হচ্ছে কত? 7125 ইকুয়াল টু পি হচ্ছে 15,000, 1 2 3 টি 5 গুণিত আর বাই 100। দুটো শূন্য ক্যান্সেল, কাটাকাটি করছি ডাইরেক্ট। এটা কাটাকাটি করলে আমাদের আসবে 19/2 সমান হচ্ছে, এটা হবে অ্যান্সার 9.12%। তাহলে এখানে কাটাকাটিটা আমাদের পরপর কাটাকাটি 5 দিয়ে কাটাকাটি করার বাদে এই টার্মটা দাঁড়াবে। ঠিক আছে, এর পরের কোশ্চেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কোন ব্যাংকে 5% সরল সুদের হারে সুদ দেয়, ওই ব্যাংকে দীপু বাবু বছরের প্রথমে 1500 টাকা জমা দেওয়ায় 3 মাস পর 3000 টাকা তুলে নিয়েছে। 1500 টাকা জমা দিয়ে 3 মাস পর 3000 টাকা তোলা সম্ভব নয়, এটা 15,000 টাকা হবে। ঠিক আছে, তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পর আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপু বাবু সুদে আসলে কত টাকা পাবে, অর্থাৎ সুদ আসলটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে প্রথম থেকে আমাদের করে যেতে হবে। যেটা হচ্ছে কি, ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে এখানে সুদের হার মানে কি আসলটা দিয়ে আছে 15,000 টাকা। ঠিক আছে, এবারে টি সময়টা কত হবে না 3 মাস, তাহলে হচ্ছে 3/12 সমান হচ্ছে 1/4 বছর। তারপরে এখান থেকে 8টা তো দেওয়াই আছে, 5% হারে পাওয়া যাচ্ছে। আই সমান পিটিআর বাই 100। কি হচ্ছে 15,000, কি হচ্ছে 1/4 গুণিত আর হচ্ছে 5/100। দুটো ক্যান্সেল, এটা কাটাকাটি করলে আমাদের দাঁড়াবে সেটা হচ্ছে 187.5 টাকা। ঠিক আছে, এইটা সুদটা, অর্থাৎ এখান থেকে আমাদের সুদ আসলটা বেরোবে। তাহলে সুদ আসল কত হবে? আগে ছিল 15,000 প্লাস 187.5 মানে হচ্ছে 15,807.5 টাকা। এইটা হচ্ছে সুদ আসল। ঠিক আছে, এই টাকাটা আবার তুলে নিচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে, সেকেন্ড টার্ম না কি হবে না পি সমান দাঁড়াবে 3,000 টাকা তুলে নিল, তাহলে কত? ঠিক আছে, এই ক্ষেত্রে টি সমান একই রকম ভাবে থাকবে 3/এটা তোমার হচ্ছে 1/4, 8টা 5% হারে থাকবে। আই সমান কত হবে না পিটিআর বাই 100। তাহলে হচ্ছে 12, 18, 7 এটা, আর টি হচ্ছে 1/4 গুণিত আর হচ্ছে 5 বাই এটা সমান হচ্ছে এটা। ঠিক আছে, 152.34। সুদ আসল এখন কত হবে? 12, 18, 7.5 প্লাস 152.34, এটা হয়ে গেল। তাহলে এটা যোগ করলে হয়
না না, 12 18 ছিল, 15 18 নয়, 12 18 এটা। ঠিক আছে, এটা যোগ করলে হয়ে যাবে 12 33 9 82। এইটা হবে সুদ আসল। এইবারে থার্ড কেস হচ্ছে, থার্ড নম্বর কেস। থার্ড নম্বর কেস কি, এখানে পিটা পাওয়া যাবে, 8,000 টাকা জমা করছে, সুতরাং এর সঙ্গে যোগ হয়ে যাবে 8,000 টাকা জমা। তাহলে এখানে যদি 8,000 টাকা জমা হয়, তাহলে যোগ করলে 20 33 9 দশমিক, তখন আই সমান, এখানে ডাইরেক্ট করছি আই সমান পি হচ্ছে এটা, টি। টি বলতে পরের প্রথমে 6 মাস নিল, প্রথমে 6 মাস, এই 3 মাস পরে টাকা তুললো, আবার 3 মাস পরে টাকা জমা করলো। সুতরাং এইখানটাকে 6 আর বাদ বাকি থাকছে 6। ঠিক আছে, তাহলে বাকিটা 6 মাস খাচ্ছে, 6 মাস মানে 1 আর 2 বছর, গুণিত 5% হারেই পাওয়া যাচ্ছে বাই 100। এটা যদি করে দেওয়া হয় তাহলে পাওয়া যাবে 508 পয়েন্ট, এটা হচ্ছে 5 করে দিই। ঠিক আছে, 5। তাহলে সুদ আসল কত হবে এরপরে, সুদ আসল, তাহলে সুদ আসল পাওয়া যাবে কত ছিল, 20 33 9.84 প্লাস, এটা হচ্ছে 5। এটা যদি যোগ করে দেওয়া হয় তাহলে কত হয়, 20 33 9.84 যুক্ত 508.5, এটা হয়ে যাবে 20 84 8, এটা 3 4, এটা হচ্ছে প্রায়, এইটা হয়ে যাবে অ্যান্সার। এই টাকাটা প্রায় পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে তার ফাইনাল অ্যান্সার। এরপরে লাস্ট অঙ্ক একটি আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 4 নম্বর দাগের অঙ্ক। কেউ ব্যাংকে রেখেছে, কেউ পোস্ট অফিসে রেখেছে। এটা হচ্ছে একই সময়ে অমল রায় ও প্রসূতি ঘোষ পোস্ট অফিসে এত টাকা জমা রেখে বছর শেষে তারা সুদ সহ যেরকম এত টাকা ফেরত পান, ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের হার কত। ব্যাংকের ক্ষেত্রে এখানে প্রথম কাজ হচ্ছে, এখানে ব্যাংকের ক্ষেত্রে করি, দুজন দুই জায়গাতে রাখছে, ঠিক আছে, একই সময়ে। তাহলে ব্যাংকের ক্ষেত্রে আসল পি সমান, এটা পোস্ট অফিস এবং ব্যাংক হবে, ঠিক আছে। আসল পি সমান হচ্ছে 2,000 টাকা, সময় 3 বছর পর, সময় 3, আর সুদ আসল পাই যাবে, সুদ সহ টাকা কত পাচ্ছে, এত টাকা করে তারা পেয়ে যাচ্ছে, সুতরাং সুদ তো পাবো এখান থেকে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা আই সমান পিটিআর বাই 100, আই হচ্ছে 360 সমান পি হচ্ছে 2,000, পি হচ্ছে 3 গুণিত আর বাই 100, 2 একটা একটা ক্যান্সেল, 3 2 6, 6 6 36, 6, আর সমান হচ্ছে 6%। তাহলে ব্যাংকের ক্ষেত্রে সুদের হার হচ্ছে 6%, ব্যাংকের ক্ষেত্রে সুদের হার হচ্ছে 6%। এবারে পোস্ট অফিসের ক্ষেত্রে করি, আসল পি সমান 2,000 টাকায় থাকবে, সময় টি সমান 3 বছরে থাকবে,
সুদ আয় সমান 2480 ছিল, সুদে আসলে টাকা টাকা পেয়েছিল, সেখান থেকে 2000 টাকাটা বাদ 480 টাকা। এখান থেকে তাহলে আয় সমান পিটিআর বাই 100 করে দিলে পাওয়া যাবে। আয় হচ্ছে 480 সমান পি 2000 টি 3 ইন্টু আর বাই 100, দুটো দুটো শূন্য, একটা একটা ক্যান্সেল, 6 8 48, তাহলে আর সমান 8%। তাহলে এখন জিজ্ঞাসা করেছে বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত, ঠিক আছে, ব্যাংক এবং এটা ব্যাংক ও পোস্ট অফিসের সুদের হারের অনুপাত। ব্যাংক ও পোস্ট অফিসের সুদের হারের অনুপাত। তখন কত হবে? প্রথমে হচ্ছে 6 অনুপাত, এটা হচ্ছে 8, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, অর্থাৎ 3:4, 3:4 হয়ে যাবে অ্যান্সার। ওকে, এটাই ছিল ইম্পর্টেন্ট। এখন এই চ্যাপ্টার থেকে 4টি, পরের চ্যাপ্টার থেকে আরো কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসবো। এটা হলো ভিডিওটি।